ক্লাস 6 এর বন্ধুরা স্বাগত জানাচ্ছি তোমাদের দ্বিতীয় ক্লাসে। ইংরেজির আজকের এই ক্লাসে আমরা লেসন 2 শেষ করব। লেসন 2 এ কি আছে? চলো পড়তেই বলি। লেসন 2 এ কি আছে সে ব্যাপারে একটা আইডিয়া পাবে যদি তুমি এই হেডিংটা পড়ো। এখানে কি লেখা আছে? কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। সুতরাং লেসন 2 এ আমরা এমন কিছু সম্পর্কে জানবো যেই ওয়ার্ড বা যেই এক্সপ্রেশনগুলো তুমি তোমার প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। এগুলো সাধারণত কাউকে অভিনন্দন জানানো, কেউ কোনো কিছু খারাপ অথবা ভালো ঘটলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে রিঅ্যাক্ট করব, এই জিনিসগুলো আমরা এই লেসনে শিখব। সুতরাং পুরো শিক্ষাটাই কিন্তু আমাদের হবে ইংরেজি কনভারসেশন বেসড। অর্থাৎ আমরা যখন ইংরেজিতে কথা বলছি, তখন আমরা যখন কোনো ভালো কিছু শুনি, তখন আমরা কিভাবে সেটার অ্যান্সার দিব বা সেই এক্সপ্রেশনটা কিভাবে দিব এবং আমরা যখন কোনো খারাপ সংবাদ শুনি, সেটারও এক্সপ্রেশন কিভাবে দিব, এই জিনিসগুলো আমাদেরকে এই লেসনে শেখানো হবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। চলো ১ম এই দেখে নেওয়া যাক এই লেসনে আমরা কি শিখব। এই লেসনটা কমপ্লিট করার পর আমরা ৩ টা জিনিস বিশেষভাবে শিখতে পারবো। কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো। এই লেসনের শেষে আমাদের কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে পারবো। এরপরে যেটা করতে পারবো সেটা হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন। আমাদের যে বিভিন্ন লেখা মানে লিখে আমাদেরকে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা যদি আমাদের একাডেমিক ক্ষেত্রে হয় তাহলে প্রশ্নে অথবা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন কনভারসেশনে বিভিন্ন নোটিশ বা বিভিন্ন জিনিসের মধ্যে আমাদেরকে যেই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলো পড়ে আমরা বুঝতে পারবো। এরপরে আমরা একটা ছোট ডায়ালগে পার্টিসিপেট করব এবং বিভিন্ন ফ্যামিলিয়ার টপিক নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তাহলে এই লেসনে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। চলো শুরু করি। ১ম এ কি বলছে? We often use some routine expressions in our everyday conversation. আমরা মানে কিছু রুটিন এক্সপ্রেশন, আমাদের যে এক্সপ্রেশন, "আল্লাহ! তোর এইটা হইছে? তুই এভাবে কথা বলতে পারলি? ছিহ! এত খারাপ লাগছে আমার।" এই যে বিভিন্ন ধরনের যে এক্সপ্রেশন গুলো আমরা ব্যবহার করি সারাদিনের কথাবার্তায়, এই যে অফেন মানে খুব ফ্রিকোয়েন্টলি যেই জিনিসগুলো আমরা খুবই নিয়মিত যেই এক্সপ্রেশন গুলো আমাদের ডে টু ডে কনভারসেশন এ ব্যবহার করি, আম সেগুলো নিয়ে আমরা মূলত কথা বলব। Read the following conversation and see some of the different ways in which we can respond to a good or bad news. তাহলে রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচে একটা কনভারসেশন আছে। কনভারসেশন মানে ডায়ালগ বা কথোপকথন আছে, সেটা দেখব এবং সেটা দেখে কি করব? সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন উপায় দেখব। ইন হুইচ, যেই উপায়গুলো দিয়ে উই ক্যান রেসপন্ড টু এ গুড অর ব্যাড নিউজ, একটা খারাপ এবং ভালো খবরের মানে খবরে কিভাবে রিঅ্যাক্ট করতে হবে, কিভাবে রেসপন্স করতে হবে, কিভাবে সেটার উত্তর দিতে হবে সেটা জানবো। ঠিক আছে? তো ১ম কনভারসেশনটা কার মধ্যে কি নিয়ে হচ্ছে? লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। তাহলে লিলি কোথায়? লিলি ঢাকাতে একটা স্কুলে গেছে। কিন্তু তার পিতামাতা কোথায়? তার পিতামাতা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। ২ টা আলাদা জেলায় তারা থাকে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। ঠিক আছে? লিলি কি বলছে? হ্যালো বাবা। আমরা সাধারণত এভাবেই বলি, হ্যালো বাবা বা হ্যালো আব্বু এই ধরনের। তো লিলি বলছে হ্যালো, হ্যালো বাবা। লিলির বাবা কি বলছে? লিলি হাউ আর ইউ? লিলি তুমি কেমন আছো? লিলি বলছে ফাইন বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। ওকে। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি আমার পরীক্ষার ফল পেয়েছি। কিছুক্ষণ আগেই বা অল্প একটু আগে। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আমি আমার ইংলিশ টেস্টে এ পেয়েছি। তোমরা জানো যে বিভিন্ন ক্যাটেগরির রেজাল্ট হয়, এ, এ প্লাস, গোল্ডেন, এই ধরনের বিভিন্ন ধরনের রেজাল্ট হয়। তো লিলি যেটা পেয়েছে সেটা হচ্ছে আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। লিলি কি পেয়েছে? ইংলিশ টেস্টে এ পেয়েছে। বাবা কি বলছে? ওয়েল ডান সন। আচ্ছা, সন মানে সাধারণত ছেলে বোঝায়। আম সো এখানে সন বোঝানো বলতে উম সন্তানকেই বোঝানো হয়েছে, সমস্যা নেই। ওয়েল ডান সন, তুমি খুব ভালো করেছো। আই এম সো প্রাউড অফ ইউ। আমি তোমাকে নিয়ে খুবই গর্ববোধ করি। ঠিক আছে? আমাদের মেইন জিনিসটা কিন্তু এই জায়গাতে। আমাদের যে পুরো এই লেসনের যেই মেইন জিনিসটা, সেই যেই শিখন ফল সেটা কিন্তু এখানে দেখো,
ওয়েল ডান। লিলি কি করলো? লিলি তার বাবাকে একটা ভালো সংবাদ দিল। ঠিক না? সেক্ষেত্রে বাবা সেই ভালো সংবাদটাকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করলো দেখো, ওয়েল ডান। এই কথাটা কিন্তু ইম্পোর্টেন্ট। এই যে একজন মানুষ যদি ভালো কিছু করে তাহলে আমরা কি বলি তাকে? ওয়েল ডান বলি না? এরপরে কি করি? আই এম সো প্রাউড অফ ইউ। আমি তোমার এই অ্যাচিভমেন্টে, তোমার এই অর্জনে আমি খুবই গর্বিত। এইভাবেই আমরা একটা ভালো নিউজকে অ্যাপ্রিশিয়েট করি। সুতরাং কালকে বা পরের দিন বা নেক্সট টাইম জীবনে যেকোনো সময় তোমরা যখন ভালো কিছু শুনবে এবং তোমাদের ছোট কেউ যখন ভালো কিছু করবে তাদেরকে এইভাবে তোমরা অ্যাপ্রিশিয়েট করবা। ওয়েল ডান মাই সিস্টার, ওয়েল ডান মাই ব্রাদার, ওয়েল ডান মাই আম এনিথিং, যেকোনো কিছু। তোমার বাবাও যদি ভালো কিছু করে, ওয়েল ডান ফাদার, আই এম সো প্রাউড অফ ইউ। এভাবে বলা যেতে পারে। ঠিক আছে? এরপর লিলি কি বলছে? লিলি বলছে, "থ্যাংকস বাবা। বাই দ্য ওয়ে I have to go now. I'll call you again." কি বলছে? লিলি বলছে, "ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে" যাই হোক, বাই দ্য ওয়ে মানে যাই হোক। মানে আচ্ছা ঠিক আছে, যাই হোক। আমাকে এখন যেতে হবে। I have to go now. আমাকে এখন যেতে হবে। I'll call you again. আমি তোমাকে আবার পরে কল করব। ঠিক আছে? তো বাবা কি বলছে? "বাই son, টেক কেয়ার। মানে তোমার যত্ন নিও।" উম লিলি বলছে, "ইউ টু বাবা, বাই। তুমিও তোমার যত্ন নিও। বাই।" সুতরাং এইখানের মেইন পার্ট ছিল হচ্ছে, "ওয়েল ডান সন, আই এম সো প্রাউড।" এটা ছিল একটা কনভারসেশন। এবার আরেকটা কনভারসেশন আমরা দেখব। ২য় কনভারসেশন কার মধ্যে? রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল একজন খুবই ভালো সিঙ্গার মানে কি? সিঙ্গার মানে হচ্ছে গায়ক। ঠিক আছে? এই ধরনের ওয়ার্ড মিনিং গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তোমরা যারা ওয়ার্ড মিনিং এ দুর্বল তারা কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজিতে দুর্বল। যদি ইংরেজিতে স্ট্রং হতে চাও তোমাদের ওয়ার্ড মিনিং হতে হবে স্ট্রং। ক্লাস 6, 7, 8, 9, 10 বা যেকোনো লেভেলে যদি তোমার ইংরেজি কনভারসেশনটা ইমপ্রুভ করতে চাও, তোমার স্পিকিং, তোমার রাইটিং, তোমার রিডিং যদি টপ নচ করতে চাও, তোমাকে কিন্তু ওয়ার্ড মিনিং এ বেস্ট হইতে হবে। যদি তুমি একজন শিক্ষার্থী হও বা আমার এই ভিডিওটা যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন, তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনাদের সন্তানদেরকে অবশ্যই ওয়ার্ড মিনিং এর উপরে স্পেশাল ফোকাস দিন। আমরা আজকে যেই লেসনটা পড়ছি, এই লেসনের শেষে আমি আমার এই ভিডিওতে এই লেসনের যত গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে সবগুলোর মিনিং এর একটা শিট অথবা একটা ছবি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা স্ক্রিনে থাকা এই WhatsApp নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে থাকা একটা লিংক, সেই লিংকে ক্লিক করেও আমাদের কাছ থেকে সেই ওয়ার্ড মিনিং এর শিটটা নিতে পারেন। এটা কমপ্লিটলি ফ্রি। এটা নিয়ে আপনার সন্তানকে মুখস্থ করিয়ে ফেলবেন। আস্তে ধীরে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে সে তার ব্রেইনে এস্টাবলিশ করে নিবে। তাহলে এই ওয়ার্ডের মিনিং গুলো সে কখনোই ভুল করবে না এবং প্রত্যেক দিনের কনভারসেশনে সে এই ওয়ার্ড মিনিং গুলো ব্যবহার করতে পারবে। যেটা তার ইংলিশকে ইমপ্রুভ করতে খুবই সহযোগিতা করবে। ঠিক আছে? ওকে, যেখানে ছিলাম সেটা কন্টিনিউ করি। আ রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল কিন্তু খুব ভালো একজন শিল্পী। হি লাভস টু সিং ফোক সং অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ ইয়াং জেনারেশন। ফোক সং মানে কি? ফোক সং মানে হচ্ছে লোকসঙ্গীত। লোকসঙ্গীতগুলো কি? তোমরা যদি ফোক সং লিখে সার্চ দাও ইউটিউবে অথবা বাংলা ফোক সং, বাংলা লোকসঙ্গীত এগুলো লিখে সার্চ দাও তাহলেও পাবে। আবার তোমাদের পিতামাতাদেরকে জিজ্ঞেস করলেও বা তোমাদের ক্লাস টিচারকে জিজ্ঞেস করলেও ফোক সং কি এটা এক্সপ্লেইন করবে। আমাদের ক্লাসটা খুব শর্টে শেষ করব যার কারণে আমরা ওই এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এটা মূলত লোকসঙ্গীত। এই লোকসঙ্গীতটা ইয়াং জেনারেশনের মধ্যে বেশ পপুলার। এটাই বলা হচ্ছে এখানে। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন অ্যালবাম কিছুদিন আগেই বের হয়েছে বা মাত্রই বের হয়েছে। ওকে। তাইলে এবার মানে যে কনভারসেশনটা এটা কার মধ্যে? রাহুল এবং নিনার মধ্যে। নিনা বলছে, "হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে।" তোমাকে কিন্তু আজকে খুবই মানে কি বলবো? এই কথোপকথন কিন্তু টেলিফোনে না। এটা কিন্তু সামনাসামনি হচ্ছে। তোমাকে খুবই আনন্দিত মনে হচ্ছে আজকে। রাহুল কি বলছে দেখো? রাহুল, "I am happy. I just heard that my new album of লালন song has been a hit." কে বলছে? আমি খুবই হ্যাপি। মানে আমি খুবই আনন্দিত। কেন আনন্দিত? I just heard আমি মাত্রই শুনলাম that my new album মাত্রই শুনলাম যে আমার নতুন অ্যালবাম of লালন সং লালন সংগীতের যে নতুন অ্যালবামটা has been hit বেশ হিট হয়েছে। নিনা কি বলছে? "Oh great! Congratulations!" কনগ্রাচুলেশনস মানে অভিনন্দন। ওহ গ্রেট! কনগ্রাচুলেশনস। অনেক ভালো। অভিনন্দন। আমাদের এই কনভারসেশনের মূল পয়েন্টটা কিন্তু এই জায়গাতে। যখন তুমি একটা গুড নিউজ শুনছো, তখন দেখো এই ক্ষেত্রে নিনা কিভাবে রিঅ্যাক্ট করলো। নিনা বলল, "ওহ গ্রেট! কনগ্রাচুলেশনস।" অভিনন্দন। যখন কেউ কোনো কিছু অ্যাচিভ করে, তখন আমরা তাকে কনগ্রাচুলেশন জানাই বা অভিনন্দন জানাই। সো এই ক্ষেত্রে রাহুলের
অ্যাচিভমেন্টটা কি যে তার নতুন অ্যালবামটা বেশ পপুলার হয়েছে। সুতরাং সে একটা কনগ্রাচুলেশনস পাবে। তোমার কোনো ফ্রেন্ডও যদি এই ধরনের কোনো ভালো কাজ করে বা তার কোনো অ্যাচিভমেন্ট থাকে তাকে তোমরা এইভাবে আম অভিনন্দন জানাবা। "ওহ গ্রেট!" ওকে। একটা জিনিস খেয়াল করবা, আমরা যখনই কোনো কিছু আমাদের আবেগ দিয়ে বলি বা আমাদের নিজেদের আম আবেগ যেই শব্দগুলোর মধ্যে কাজ করে, "ওহ গ্রেট!" এই শব্দটার বাংলা কেমন হবে? "ওহ মাশাআল্লাহ" বা "খুবই ভালো।" এই ধরনের। এইটার মধ্যে কিন্তু আমাদের একটা আবেগ প্রকাশ পাচ্ছে। সুতরাং এই ধরনের ইমোশন যখন আমাদের কথার মাধ্যমে প্রকাশ পাবে, সেটা আমরা কিভাবে লিখে বোঝাবো জানো? এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটা দিয়েই মূলত আমরা আম মিন করব এই যে, যেটাকে সাইন অফ এক্সক্লেমেশন বলে, এই চিহ্নটা দিয়ে আমরা বোঝাবো যে, না এটা আমি আবেগ দিয়ে বলেছি। ঠিক আছে? ওকে। লাস্টে যে রাহুল কি বলছে? "থ্যাংকস নিনা। I can tell you how happy I am." আমি তোমাকে বলে বোঝাতে পারব না যে আমি কতটা আনন্দিত। ওকে, এই কনভারসেশনটাও শেষ। আমরা পরের কনভারসেশনে যাই। মঞ্জুর is a student of ক্লাস 6 in a government high school. মঞ্জুর একটা সরকারি স্কুলের ক্লাস 6 এ পড়ে। in রাজবাড়ী। রাজবাড়ী চিনো? রাজবাড়ী মানে রাজার বাড়ি না। রাজবাড়ী বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট, জেলা। ঠিক আছে? রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন। সম্প্রতি সেখানে আন্তঃস্কুল মানে এক স্কুলের সাথে আরেক স্কুলের প্রতিযোগিতা হয়েছে। কি নিয়ে প্রতিযোগিতা? এসে কাম এসে কম্পিটিশন। এসে কম্পিটিশন মানে রচনা প্রতিযোগিতা। ঠিক আছে? একটা টপিকে লিখতে দিছে। অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে বলতে আমাদের যেই স্বাধীনতা দিবসের উপরে আম একটা এসে কম্পিটিশন হয়েছে। আচ্ছা, তোমরা যারা স্টুডেন্ট আছো ক্লাস 6 এর, তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিপেন্ডেন্স ডে কত তারিখ? ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। যারা জানো তারা প্লিজ কমেন্টে লিখে দাও যে আসলে ইন্ডিপেন্ডেন্স ডে কত তারিখ? অর্থাৎ কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা দিবস? অনেকেই এই জিনিসটা ভুল করে। সুতরাং আমি এখনই বলতে চাচ্ছি না। তোমরা কমেন্টে জানাও। দেখি কে সঠিক উত্তর দিতে পারো। ঠিক আছে? মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ। মঞ্জুর সেই কম্পিটিশনে মানে কি পারফর্ম করেছিল, পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল এবং সে একটা পুরস্কার পেয়েছে। চলো তার কনভারসেশনটা দেখি। কার সাথে হচ্ছে? রাজের সাথে। কি বলল? হ্যালো মঞ্জুর। রাজ বলতেছে, "হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার? ইউ লুক এক্সাইটেড।" কি ব্যাপার মঞ্জুর? উম তোমাকে খুব এক্সাইটেড মনে হচ্ছে। মঞ্জুর কি বলছে? "ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট?" তোমার মনে আছে? আমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম। কোন কম্পিটিশন তোমরা জানো? কম্পিটিশন হচ্ছে এসএ কম্পিটিশন, ওকে? রাজ কি বলতেছে? "ইয়েস আই ডু।" হ্যাঁ, আমার মনে আছে। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? মঞ্জুর বলতেছে, "আই এম সো হ্যাপি। আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন।" আমি সেই প্রতিযোগিতায় জিতেছি। মঞ্জুর সেই প্রতিযোগিতায় জিতেছে। "ইন ফ্যাক্ট আই ওন দ্য ফার্স্ট প্রাইজ।" আমি ১ম পুরস্কার মানে জিতেছি আরকি। রাজ কি বলতেছে? রাজ বলতেছে, "দ্যাটস মার্ভেলাস! কনগ্রাচুলেশনস!" এইখানেও দেখো একটা গুড নিউজ এবং রাজ সেটাতে কিভাবে রিঅ্যাক্ট করলো? "দ্যাটস মার্ভেলাস! কনগ্রাচুলেশনস!" রাজও কিন্তু তাকে অভিনন্দন জানালো। কারণ এটা মঞ্জুরের একটা অ্যাচিভমেন্ট। সে একটা কিছু অর্জন করেছে। সুতরাং যখনই কেউ কোনো কিছু অ্যাচিভ করবে তাকে কনগ্রাচুলেশন জানাইতে হয়। ঠিক আছে? এবং তার আগে এই ধরনের আবেগ সম্পৃক্ত যে শব্দগুলো সেগুলো ব্যবহার করতে হয়। "দ্যাটস মার্ভেলাস!" মঞ্জুর বলছে, "থ্যাংকস রাজ।" ওকে? এইখানে দেখো আমরা এখন পর্যন্ত কয়টা কনভারসেশন পড়লাম? ৩ টা। একটা হচ্ছে লিলির সাথে ওর বাবার, একটা হচ্ছে রাহুলের সাথে নিনার এবং আরেকটা হচ্ছে রাজের সাথে মঞ্জুরের। আমাদের এই পুরো কনভারসেশন এর মধ্যে কিছু ফোকাস ওয়ার্ড ছিল যেটা আমি প্রত্যেক কনভারসেশনে তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছিলাম। এই যে এভাবে মার্ক করে দেখাচ্ছিলাম। এইখানে এইটা, এইখানে এইটা, এইখানে এইটা। এই ৩ টা কনভারসেশনের এইগুলো হচ্ছে কি পয়েন্ট। দেখো সেই কি পয়েন্টগুলোই আমাদেরকে এই বক্সের মধ্যে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? ফোকাস ল্যাঙ্গুয়েজটা কি ছিল? When we glad or happy to hear about any good news, we usually express our happiness with those expression. তাহলে আমরা যখন কোনো ভালো সংবাদ শুনি, আমরা আমাদের হ্যাপিনেসটাকে আমাদের লেখার মাধ্যমে বা আমাদের কথার মাধ্যমে এক্সপ্রেস করার চেষ্টা করি। তাহলে হ্যাপিনেস এক্সপ্রেস করার কি মাধ্যম? কোন ওয়ার্ড ব্যবহার করলে হ্যাপিনেস এক্সপ্রেস হয়? আমরা দেখেছি কনগ্রাচুলেশনস এইটা একটা অভিনন্দন জানানো, এইটা হ্যাপি ওয়ার্ড। ওয়েল ডান এইটা একটা হ্যাপি ওয়ার্ড। দ্যাটস মার্ভেলাস এইটা একটা হ্যাপি ওয়ার্ড। দ্যাটস ওয়ান্ডারফুল এইটা একটা হ্যাপি ওয়ার্ড। গ্রেট এইটা আরেকটা হ্যাপি ওয়ার্ড।
তাহলে আমরা যখন কোনো সংবাদ শুনি এবং আমরা হ্যাপি হই তখন আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করি। ইন রিটার্ন এই ধরনের শব্দগুলো ব্যবহার করার পর আদার পারসন ইউজুয়ালি সেইস থ্যাংকস অর থ্যাংক ইউ। যখন তুমি কোনো অ্যাচিভমেন্ট পাও বা তোমার কোনো বড় অর্জন থাকে এবং কেউ তোমাকে অভিনন্দন জানায়, সে খুশি হয়, তাহলে তার প্রতি তোমার কি করা উচিত? ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। একইভাবে তোমরা এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফে মানে প্র্যাকটিস করবা। যখন তুমি ভালো কিছু গেইন করবে এবং তোমার ফ্রেন্ড তোমাকে কনগ্রাচুলেট করবে, তুমি কিন্তু তাকে থ্যাংকস বলতে ভুলবা না। ঠিক আছে? ওকে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি? ডিসকাস উইথ দ্য মিনিং। অর্থ সহকারে আলোচনা করো। জেনারেশন album hit as a particular they have been used in the conversation above. Discuss with the meaning এই শব্দগুলোর এই শব্দগুলো আছে এই ৩ টা শব্দের অর্থ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমি আবারও বলছি অর্থ জানা এবং বোঝার গুরুত্বটা কতটুকু এই শব্দগুলোর অর্থ আম আমি আপনাদেরকে দিয়ে দিব বা তোমাদেরকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা নিতে পারবা। নিয়ে তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে? ওকে। এরপরে আছে দ্য ওয়ার্ড অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দেন ওয়ান মিনিং। অ্যালবাম এবং হিট এই শব্দটার কিন্তু একাধিক মিনিং থাকতে পারে। ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেজ দ্য আদার মিনিংস। সাধারণত এই যে আমরা যে কনভারসেশনটা দেখেছি রাহুল এবং নিনার মধ্যে, সেখানে কি দেখেছিলাম? সেখানে দেখেছিলাম রাহুল অ্যালবাম এবং হিট এই ২ টা শব্দ ব্যবহার করেছে। অ্যালবাম মানে কি? অ্যালবাম বলতে তার যে গানের অ্যালবাম সেইটার কথা বোঝানো হয়েছে এবং হিট বলতে পপুলার হওয়া বোঝানো হয়েছে। ঠিক আছে? ঠিক আছে? পপুলার হওয়া বোঝানো হয়েছে। তাহলে অ্যালবাম এবং হিট এই ২ টা জিনিসের কিন্তু আলাদা মিনিংও থাকে। হিট মানে হচ্ছে কোনো কিছুকে আঘাত করাও হয়। আবার অ্যালবাম মানে কিন্তু আম শু শুধু গানের অ্যালবাম হয় না, অ্যালবাম ছবিরও হয়। ঠিক আছে? এই ধরনের ডিফারেন্ট মিনিং কিন্তু আছে। সুতরাং তোমাদেরকে যেটা করতে হবে সেটা ডিফারেন্ট মিনিং গুলো নিয়েও আলোচনা করতে হবে। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক লম্বা হবে ক্লাস। আমরা অত লম্বা না করি, আমরা শর্টে শেষ করে ফেলি। ঠিক আছে? এরপরে যেটা বলা হচ্ছে প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবভ ইন পায়ের উপরে আমরা ৩ ধরনের কনভারসেশন দেখেছি না? অ্যাম একটা হচ্ছে লায়লা এবং তার বাবার মাঝে, একটা রাহুল এবং নিনার মাঝে, একটা রাজ এবং মঞ্জুরের মাঝে। তোমরাও কিন্তু এই কনভারসেশন গুলো দুজন করে তোমার ফ্রেন্ডের সাথে ক্লাসে এবং ক্লাসের বাইরে প্র্যাকটিস করবা। ঠিক আছে? সেটাই বলা হইছে এখানে। ওকে, এবার আমাদের পার্ট বি এই লেসনের। সেখানে কি বলা হচ্ছে? লেটস নাও সি হোয়াট উই সে when we hear about something not good or not happy. তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আমরা শুধুমাত্র হ্যাপি বা গুড নিউজের উপরে কিভাবে রিঅ্যাক্ট করি। এবারে কিন্তু আমরা দেখব কিভাবে ব্যাড নিউজ হলে সেটার উপরে রিঅ্যাক্ট করতে হয়। ঠিক আছে? সো এখানে আমরা আরেকটা কনভারসেশন দেখছি। একটা হচ্ছে ববি এবং সুজনের মধ্যে। ববি এবং সুজন কি বলতেছে চলো দেখি। ববি বলতেছে, "হাই সুজন, হোয়াই ইউ ডিডন্ট কাম টু স্কুল লাস্ট উইক?" তুমি গত সপ্তাহে স্কুলে আসোনি কেন? সুজন বলতেছে, "I had the flea. I was in bed most of the time." আমার ফ্লু। আমার জ্বর হয়েছিল। আমি বেশিরভাগ সময়ই গত সপ্তাহে বিছানায় ছিলাম। মানে অসুস্থ ছিল, শুয়ে ছিল আরকি। তাহলে এটা একটা নিশ্চয়ই ব্যাড নিউজ। তো ববি দেখো এখানে কি বলতেছে? আম ববি বলতেছে, "ওহ! আই এম সরি টু হিয়ার দ্যাট।" আমি এটা আসলে শুনে খুব খারাপ লাগলো। সরি টু হিয়ার দ্যাট মানে আমি শুনে দুঃখিত না। আমার শুনে খুব খারাপ লেগেছে। হাউ ডু ইউ ফিল নাও? তুমি এখন কেমন ফিল করছো? তোমার এখন কেমন লাগছে? সো এইটা হচ্ছে একটা কনভারসেশন। এবার দ্বিতীয় কনভারসেশনটা দেখো শাকিল এবং মানিকের মধ্যে। শাকিল কি বলছে? "হ্যালো মানিক, হোয়ার আর ইউ সো কোয়াইট টুডে?" তুমি আজকে চুপচাপ কেন? মানিক কি বলতেছে? "ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি?" তুমি কি দেখেছিলা যে আমার বাবা আমাকে একটা কলম দিয়েছিল? "আই হ্যাভ লস্ট ইট।" আমি এটা হারিয়ে ফেলেছি। "ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি।" এটা আমার খুব পছন্দের ছিল। ঠিক আছে? এটা মানিকের কথা। এবার শাকিল কি বলতেছে? "ওহ সরি! ওহ আই এম সো সরি। হাউ ডিড ইউ লস্ট ইট?" তুমি এটা কিভাবে হারালে? ঠিক আছে? এইখানেও দেখো যখন কোনো বাজে খারাপ নিউজ আসে তখন আমরা কি বলি? "ওহ আই এম সো সরি।" আমি আসলে খুবই দুঃখিত। ব্যাপারটা এরকম না যে আমি দুঃখিত তোমারটা আমি হারিয়ে ফেলছি, এখানে এই ব্যাপারটা না। সরি মানে স্যাড ফিল করা, মন থেকে খারাপ লাগছে এই জিনিসটা বোঝানো। ঠিক আছে? হাউ ডিড ইউ লস্ট ইট? তুমি এটা কিভাবে হারালে? মানিক বলছে, "I don't know. I think I dropped it somewhere."
আসলে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এটা কোথাও ফেলে এসেছি। ঠিক আছে? এরপরে শানু এবং মনিরার মধ্যে কনভারসেশন। শানু কি বলছে, "হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট?" তুমি কি রেজাল্ট দেখেছো? মনিরা বলছে, "ইয়েস, আই হ্যাভ ফেইলড ইন দ্য ম্যাথ টেস্ট।" আমি আসলে গণিত পরীক্ষায় ফেল করেছি। সো এইখানেও দেখো একটা স্যাড নিউজে কিভাবে রিঅ্যাক্ট করছে। "ওহ, দ্যাটস ব্যাড লাক।" আসলে এটা ব্যাড লাক মানে দুর্ভাগ্য। মুনিরা বলছে, "I don't know how to tell my parents." আমি আসলে বুঝতে পারছি না এটা আমি কিভাবে বাবা-মাকে বলব। তোমরা নিজেরাও জানো যদি কেউ কারো ফেল করার অভিজ্ঞতা থাকে বা যদি কেউ দেখে থাকো কোনো ফ্রেন্ড যদি ফেল করে থাকে তাহলে তার বাবা-মায়ের সাথে আসলে সে সেটা শেয়ার করতে খুব লজ্জা বোধ করে। একই ঘটনা ঘটছে মুনিরার ক্ষেত্রে। শানু বলছে, "I think they will understand." আমার মনে হচ্ছে তারা বুঝতে পারবে। "I know you will do next better." ওকে, "You will do better নেক্সট টাইম। তুমি পরবর্তীতে ভালো করবে।" তাহলে এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কি ছিল দেখো? এখানে আমরা আগেরবার দেখেছিলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসটা ছিল হচ্ছে গুড নিউজে কিভাবে রিঅ্যাক্ট করতে হয়। এবার আমরা দেখব ব্যাড নিউজে কিভাবে নরমালি রিঅ্যাক্ট করা হয়। When you hear something bad, when you hear any bad news, we say, "I'm sorry to hear that. That's bad luck." In response to other person usually don't say anything. যখন একটা খারাপ নিউজ হয় এবং তুমি বলো যে আসলে এটা খারাপ হইছে বা আসলে এটা দুর্ভাগ্যজনক, আসলে খুবই দুঃখ লাগছে। তখন কিন্তু অপোজিট পারসন যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে কিন্তু কিছু বলে না। বাট যখন ভালো নিউজ হয় তখন সে কি বলে? থ্যাংকস বলে। ওকে? এবারও বলতেছে পার্টিসিপেট above conversation in pair. এই কনভারসেশন গুলো তোমরা বন্ধুদের সাথে প্র্যাকটিস করবা। এরপরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট উড ইউ সে টু সামবডি হু, তুমি একজনকে কি বলবা যখন হ্যাজ ওন এ লটারি, যদি কেউ একজন একটা লটারি জয় মানে জিতে তাহলে তুমি তাকে কি বলবা? এটা কি গুড নিউজ নাকি ব্যাড নিউজ বলো তো? যদি কেউ লটারি জিতে এটা গুড নিউজ না ব্যাড নিউজ কমেন্টে বলবা। গুড নিউজ হলে কি বলতে হয়, ব্যাড নিউজ হলে কি বলতে হয়? আমরা সাধারণত জানি গুড নিউজ হলে দ্যাটস গুড বা দ্যাটস গ্রেট, এই ধরনের কিছু একটা বলতে হয়। কনগ্রাচুলেশনস বলতে হয়। লটারি যেহেতু জিতছে এটা একটা এটা একটা অ্যাচিভমেন্ট, সুতরাং কনগ্রাচুলেশন বলতে হবে। যদি কেউ একটা ফুটবল ম্যাচ হেরে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? দ্যাটস হার্ড লাক অর ব্যাড লাক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ উইল উইন নেক্সট টাইম, তুমি পরের বার জিতবা, এই ধরনের কিছু বলতে হয়। জাস্ট গেট হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট। যদি কেউ তোমার একটা ভালো রেজাল্ট করার পরে তুমি একটা ভালো রেজাল্ট করছো, কোনো কিছু অ্যাচিভ করছো, তোমাকে যদি কেউ কনগ্রাচুলেশনস বলে তাহলে কি বলতে হয়? আমরা দেখেছি যে প্রত্যেকটা কনভারসেশনে কেউ যখন কনগ্রাচুলেট করেছে বা কোনো ভালো কিছুর অ্যাপ্রিশিয়েট করেছে, অভিনন্দন জানিয়েছে, আমরা থ্যাঙ্কস বলেছি, তাই না? সেক্ষেত্রে তুমিও যদি কোনো ভালো রেজাল্ট গেইন করো এবং কেউ তোমাকে কনগ্রাচুলেট করে তুমি কিন্তু তাকে থ্যাঙ্কস বলবা। যদি তুমি ইউ হ্যাজ বিন ইল, তুমি অসুস্থ ছিলা, তখন যদি কেউ এটা যদি জিজ্ঞেস করে যে তুমি অসুস্থ ছিলা বা তুমি যদি অসুস্থ থাকো তাহলে বা কেউ যদি অসুস্থ থাকে তাহলে তার কথায় তুমি কিভাবে রিঅ্যাক্ট করবা? "ও দ্যাটস ব্যাড লাক" না? এক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে আম আ এই যে এখানে কি বলছে দেখো, "আই এম সরি অ্যাবাউট দ্যাট। আই এম সরি টু হিয়ার দ্যাট।" এখানে ববি কি বলছে? "আই এম সরি টু হিয়ার দ্যাট।" এখানে সুজনের অসুস্থতা শুনে এই কথাটা কিন্তু বলছে। সুতরাং কেউ যদি অসুস্থ হয় তুমি এটা বলতে পারো যে, "সরি টু হিয়ার দ্যাট। হাউ ডু ইউ ফিল নাও?" তুমি এখন কেমন ফিল করছো? এরপর যদি কেউ হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যদি কেউ একটা টেলিভিশনে কোনো প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়, নির্ধারিত হয়, সেটা গানের হোক বা ডান্সের হোক বা কমেডি হোক, যেকোনো কিছুর জন্য যদি কেউ টেলিভিশন প্রোগ্রামে সিলেক্টেড হয়, এটা নিশ্চয়ই তার ভালো অ্যাচিভমেন্ট। সুতরাং তাকে কংগ্রাচুলেট করতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে? তোমরা চাইলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই সবগুলো প্রশ্নের উত্তর তোমরা লিখে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, ভিডিওর উপরের অংশেই দিয়ে দিব। তোমরা সেখান থেকে আমাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের অ্যান্সারটি কি হয়েছে সেটা জানাতে পারো। ওয়ার্ক উইথ এ পার্টনার। এবার লাস্টের পার্ট আমাদের এই লেসনের সবচেয়ে শেষের অংশ যেটা সেটাকে কি বলছে? ওয়ার্ক উইথ এ পার্টনার। তোমরা একটা পার্টনারের সাথে কাজ করো। মেক শর্ট কনভারসেশন ইন এ সিচুয়েশন গিভেন ইন B2। B2 তে যে সিচুয়েশন গুলো দেওয়া হয়েছে সেখানে যে কোনো একটা সিচুয়েশন নিয়ে তুমি একটা কনভারসেশন তৈরি করো। দেখো B2 এই যে এই পার্টে কি সিচুয়েশন দেওয়া হয়েছে? সিচুয়েশন দেওয়া হয়েছে এই পার্টে, দেখো যদি কেউ লটারি জিতেছে এই ধরনের একটা সিচুয়েশন আছে, কেউ ফুটবল ম্যাচ হেরে গিয়েছে এই ধরনের সিচুয়েশন আছে,
কেউ ভালো রেজাল্ট করেছে এই ধরনের সিচুয়েশন আছে, কেউ অসুস্থ ছিল এই ধরনের সিচুয়েশন। এখানে যেকোনো একটা সিচুয়েশন নিয়ে তুমি তোমার ফ্রেন্ডের সাথে একটা কনভারসেশন তৈরি করবা এবং সেটা ক্লাসে দেখাবা অথবা লিখে নিয়ে আসবা। ঠিক আছে? সো এই ছিল আমাদের লেসন 2 এর টোটাল বিষয়। টোটাল বিষয়টাই আমাদের গুড নিউজ এবং ব্যাড নিউজে কি ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হয়, কি ধরনের রিঅ্যাক্ট করতে হয়, কোন ধরনের সমবেদনা জানাতে হয় বা কেউ সমবেদনা জানালে, অভিনন্দন জানালে তাকে কিভাবে মানে রিপ্লাই দিব এই বিষয়গুলোর উপরে। তোমরা রেগুলার কনভারসেশন প্র্যাকটিস করবা, স্পিকিং প্র্যাকটিস করবা এবং স্পিকিং এর মেইন যে স্ট্রেংথ সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং এইটা প্র্যাকটিস করবা। ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।